লক্ষ্য যদি স্থির থাকে তাহলে 10খানা কাজের হিসাবের মধ্যে 8খানা হবেই। সুপ্রভাত সোনা বন্ধুর, এই ফুলের মতো সুন্দর ভালোবাসা দিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করছি তোমাদের সাথে, আর শেয়ার করছি আজকে আমি সারাদিন কি করি। এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার ছাদে লাগানো গাছ, এবার কিন্তু লাগাতে পারিনি, জল ছাদ হয়েছে বলে। এগুলো হচ্ছে গতবারের। তো সকালবেলা উঠেই আজকে 2 বালতি জামা কাপড় কেচে নিয়েছি। আজকে আমার ছুটি 29শে ডিসেম্বর 2023, 25শে ডিসেম্বরের ছুটিটা আজকে আমি পেয়েছি। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো এই ঘরটা কী নোংরা অবস্থায় ছিল। আমি শুরু করেছিলাম পরিষ্কারের জন্য, কিন্তু শেষটা আমি করতে পারিনি, শেষটা কিন্তু আমার হাজবেন্ডই করেছে। সাধারণভাবে বাঁচতে দেবে না, এই হচ্ছে সরকারের এখন মনোবৃত্তি। ইলেকট্রিক বিলটা দিয়েই দেখি নিচে কুলের আঁচড়, জিভে জল সামলাতে পারলাম না, কিনে ফেললাম 5 টাকার আমার, 5 টাকার ছেলে। আর এইদিকে দেখো বেড়ালগুলো করে মাছের কাটা খাচ্ছে, ওই দাদা দিয়েছে। তারপরে রেশন তুলতে চলে গেলাম, তারপরে আবার চলে এলাম রেশন তুলে। 4টে কাজের মধ্যে 4টেই সাকসেসফুল হয়েছে। রেশন তুলেছি, ব্যাংকে গেছি, বই আপডেট করেছি একটু আচার খেতে খেতে, তারপরে ইলেকট্রিক বিল দিয়েছি, গোষ্ঠীর টাকা দিয়েছি, তার মধ্যে এক্সট্রা আবার ছেলের একটা জ্যাকেটের চেন রিপেয়ার করেছি। তারও অনেক কাজ বাকি আছে। বুফে সিস্টেমে গোগ্রাসে 2টো ভাত গিলে নিলাম। তারপরে এবার যাবো ব্যাংকে, আরেকটা ব্যাংকে কিছু কাজ আছে। মায়ের তো কেওয়াইসি হলো না। সরকার যে কি করছে, সাধারণ মানুষকে পুরো নাজেহাল করে ছাড়ছে। কেওয়াইসি দেবে বলে বয়স্ক মানুষ, বাচ্চাদের থেকে যখন বড় হয় তখন আঙুলে ম্যাচ করে না, বয়স্ক আঙুল ম্যাচ করছে না, তার জন্য ব্যাংকে যাও কি সব করছে এগুলো, যে মানুষকে মানে বেঁচে থাকাটাই দায় হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে মানুষের। সাধারণ মানুষকে সবকিছু অনলাইন লিঙ্ক পায় না, কাজ হয় না। কি যে নাটক শুরু হয়েছে বোঝাই যাচ্ছে না কিছু। লাইফটা একদম হেল করে দিচ্ছে। টাকা, গ্যাস, আধার, রেশন, এই সমস্ত ঝামেলা আগে ছিল না, এখন নতুন করে সব উদ্ভূত হচ্ছে ঝামেলা। আমাকে দেখে ব্যাংকের লোক উধাও হয়ে গেল। রশনিকে নিয়ে আমি চললাম আবার ব্যাংকে কেওয়াইসি দেওয়ার আছে, সে অনেক কাজ আছে, সেগুলো এক এক করে সারতে হবে। স্নান করতে করতে সন্ধে। ব্যাংকে এসে বইটা আপডেট করতে পারলাম না, বারকোড সেন্স করছে না। একে তাকে জিজ্ঞেস করাতে এক ভদ্রলোক অনেকবার রিকোয়েস্ট করে উঠে পালিয়ে গেল। কেন? আবার ব্যাংক থেকে ফিরে প্রথমেই চাল আর আটাটাকে গুছিয়ে রেখে, আজ আমি কাজ ছাড়া কারো নয়, এইটুকু কাজে কি মজা হয়, কাজ করে পাবো মাল, হয়ে যাব মালামাল, এসো তুমি এসো। এই দেখেছো হাত থেকে নিয়ে এই তো আজকে এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নের পালা, ঘষাঘষি করছি। লক্ষ্য যদি স্থির থাকে তাহলে 10খানা কাজের হিসাবের মধ্যে 8খানা হবেই। চেষ্টা থাকলে সময় লাগবে, কিন্তু হবে। লক্ষ্যটা কিন্তু স্থির থাকা চাই। কে বলতে পারো অনেক তাড়াতাড়ি স্নান করে নিলাম, স্নান করে মাথাটা আছড়ে এবার একটু সিঁদুর পরে নেব। সিঁদুর পরে গায়ে হাত পায়ে একটু ক্রিম মেখে 29শে ডিসেম্বর, শীতটা পড়লো দেরিতে, গেল কিন্তু তাড়াতাড়ি। আজকে বেশ গরম, বলতে আমার তো ঠান্ডা লাগছেই না। এই স্নান করে উঠলাম, এখন বাজে দেখো সময় 7:30। কিছু কাজ আবার কালকের জন্য বাকি রেখে দিয়েছি, সেগুলো কালকে চেষ্টা করব। রবিবার দিন ছুটি নেই, রবিবার দিন ডিউটি যেতে হবে। এখন যাব লাভলির বাড়িতে চা মুড়ি খেতে। তো রেডি হয়ে গেছে গরম গরম চা। চায়ের কালারটা কিন্তু দারুণ লাগছে। তো এসে গেছে সেই পর্ব যার জন্য আমরা অধীর আগ্রহী, মুড়ি মাখা। আমার পালা ছিল আজকে বাদাম ভাজা, ঝুড়ি ভাজা আর চানা। বাকি সব ভাড় মে যায়, কন क्या दिया मेरे को पता नहीं। লাভলি সবার থেকে ছোট বাটিটা নিয়ে বসেছে, কিছু মনে করো না, মুড়ি সমানই আছে। হ্যাঁ, মানুষের ইচ্ছা যদি প্রগাঢ় থাকে আর লক্ষ্য যদি স্থির থাকে, নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছানো যাবে। আমি তো ছুটির দিনগুলো বা এমনি দিনগুলো
কাজের একটা লিস্ট করি যে আমাকে এই এতগুলো নাম্বারিং করি, এতগুলো কাজ করতে হবে। তার মধ্যে থেকে ভাবি আমি যে আমি হয়তো পুরোটা করতে পারবো না, কারণ মুখে বলা অনেক সহজ, বলে ফেললাম, হিসাব করে ফেললাম মুহূর্তের মৃত্যু, কিন্তু করাটা অত সহজ হয় না, করতে গেলে সময় লাগে। তো সেই সময় অনেক সময় সাথ দেয় না, তার কারণে পুরোটা ফুলফিল হয় না ইচ্ছে থাকলেও, কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই হয়। যেরকম আজকে আমার প্ল্যানিং ছিল সকালে উঠে কাপড় কাচবো, 2 বালতি কাপড় কেচেছি, মেলে দিয়েছি, ঘরটা মুছে এগুলো করে ব্যাংকে যাব, কিন্তু হয়নি। ইলেকট্রিক বিল দিয়েছি, ইলেকট্রিক বিল দিয়ে তারপরে রেশনে গেছি, রেশন থেকে আসার সময় একটা ব্যাংকে গেছি, ইউবিআই ব্যাংকে গিয়ে বইগুলো আপডেট করে নিয়ে এসেছি। তারপরে মায়ের জন্য কেওয়াইসি করতে এসেছিল রেশন দোকান থেকে, যেহেতু মার বয়স হয়ে গেছে, যেতে পারবে না, তাদের সামান্য কিছু আর কি গাড়ি ভাড়া, তাদের আসা যাওয়ার ফেয়ারটা দিয়ে তারা এসে কেওয়াইসি করার জন্য এসেছিল। কিন্তু মা যেহেতু একটা বয়সের পার্থক্য আছে, অনেকটা বয়স এগিয়ে গেছে, অনেকদিন আগের করা ছিল, তার কারণে আঙুলে ম্যাচ করেনি বলে হয়নি। তো এই যে বিষয়গুলো আমার কিন্তু ঠিক মানে মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। যাই হোক, আমি এটা বলে নিই। তারপরে এসে ওখানে ঘন্টাখানেক সময় ব্যয় করলাম, কোনো কাজ হলো না। ওখান থেকে আবার গেলাম ব্যাংকে, আরেকটা ব্যাংকে, ব্যাংক অফ ইন্ডিয়া। সেখানে আমার ট্রানজাকশান নেই প্রায় বছরখানেক, তার জন্য ওখানে 2টোর মধ্যেই গেছিলাম। লাঞ্চ টাইম ছিল বলে আমি ইচ্ছে করে একটু দেরি করে গেছিলাম, কিন্তু ওনারা আমাকে ঠিক ক্লিয়ার বলতে পারেনি, অথচ তারা আমার কাজটা করেও দিল না। যখন আপডেট হচ্ছিল না, তখন বারকোডের জন্য আমি যখন জানতে গেলাম, তখন বললো বারকোড লাগাতে হবে। তো আলটিমেট অনেকভাবে অনেক রকমভাবে রিকোয়েস্ট করলাম, যেহেতু আমার ছুটি নেই, পাই না আমি, আনফর্চুনেটলি আজকে হয়ে গেছে, রবিবার দিন ব্যাংক বন্ধ থাকে, কাজ হয় না। তো অনেক রিকোয়েস্ট করলাম যে বারকোডটা একটু লাগিয়ে দেওয়ার জন্য। সেই ভদ্রলোক কিন্তু উঠে সরে গেল, সরে গিয়ে 10 মিনিট মতো কি তার বেশি হবে দূরে সরে গেল আমার সামনে থেকে, কারণ উনি করবে না এটা ভেবে। কিন্তু আমি ভাবছি যে উনি কাজটা করবে না, সে এত ব্যস্ত, অথচ সে 10 থেকে 15 মিনিট ব্যয় করলো আমার সামনে থেকে সরে গিয়ে লুকিয়ে দাঁড়িয়েছিল। আমি সরবো কাউন্টার থেকে, তারপরে উনি জায়গা মতো এসে বসবে, অথচ এই কাজটা কিন্তু 5 মিনিটের কাজ আমাকে উনি করে দিতে পারতেন, কিন্তু করলেন না। এটা হচ্ছে মানুষের মানসিকতা। কোথায় গেছে আজকাল মানুষের মানসিকতা, সেটাই ভাবি। তো যাই হোক, বাড়িতে এসে তারপরে ঘর দোর মুছলাম, বাসন মাজলাম, ছাদের কিছু কাজ করলাম, আর স্নান করলাম, জামা কাপড়গুলো এখন নিয়ে বসেছি, ভাঁজ করব, এটা বাকি ছিল। অনেকটা সময় আজকে আড্ডা দিলাম, লাভলির বাড়িতে গিয়ে চা মুড়ি টুড়ি মাখা এগুলো সব খেলাম। এতগুলো কাজের মধ্যে সব প্ল্যান ছিল, তার মধ্যে প্ল্যান ছিল আমার হচ্ছে এর মধ্যে অ্যাড ছিল যে আমি ওই ড্রেনটা আমার জাম হয়ে গেছে, 3 তলার জল গিয়ে পড়ছে বলতে অনেকটা, এতটা ধরো 1 ফুট মতো উঁচুতে গিয়ে সে ওভারফ্লো হয়ে জলটা ঢুকছে অন্য বাথরুমে গিয়ে, নিচের 1 তলার বাথরুমে, সেটাই সাফ করার ছিল, তো সেটা হয়নি। তা আজকের আমার হিসাবে ছিল, দেখো সারাদিনের মধ্যে রান্না আমি করি না, রান্নার বিশ্রামটা বাদ দিয়ে আমি সারাদিন মানে ওর কাজে ব্যস্ত থাকি। দিয়ে আমি বোঝাতে চাইছি যে ইচ্ছেটা যদি প্রগাঢ় থাকে, লক্ষ্য স্থির থাকে, তাহলে কিন্তু মানুষ 10টার মধ্যে 5টা কাজে সাকসেসফুল হতে পারে। সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, ঘরের সংসারের কাজ হোক বা জীবনের কোনো লক্ষ্য কোনো শিক্ষা বা যে কোনো জিনিস, শিক্ষাগত বলো বা কোনো কিছু টার্গেট জীবনে যদি করার ইচ্ছে থাকে, সেখানে কিন্তু ভালো দিকগুলো, খারাপ দিকগুলো না বেছে ভালো দিকগুলো নিলে 10টার মধ্যে কিন্তু 5টা সফলতা পাবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আমি সবাইকে তাই বলি, আমার ছেলেকেও বলি যে 5টা কাজের মধ্যে কিন্তু না হলেও 2-3টে সফল হবেই, যদি ইচ্ছে থাকে। ইচ্ছেটা না থাকলে কিন্তু কিছুই হবে না। তাই আমাদের ইচ্ছেটাকে জাগ্রত রাখতে হবে, আর লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, সততাটাকে বজায় রাখতে হবে।
তাহলে দেখবে জীবনে তোমার উদ্দেশ্যে তুমি পৌঁছতে পারবেই একদিন না একদিন। তো আজকে এখানেই শেষ করছি, জামা কাপড়গুলো ভাঁজ করা দেরি হয়ে যাবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকো। আর সামনেই আসছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষের থেকে আমরা হ্যাপি নিউ ইয়ার বেশি আনন্দ করি বাংরেজি মানুষরা। তো যাই হোক, সবাই আনন্দ করো, আনন্দে থাকাটা খারাপ নয়, সে যেই পর্বই হোক না কেন। সবাই আনন্দে থাকো, আনন্দ রাখো, সবাইকে আনন্দ উপভোগ করো, ভালো থাকো। গুড নাইট।